হ্যালো ভিউয়ার্স, আজকে খুবই সংক্ষেপে দেখাবো কিভাবে একটা বাইসাইকেল আপনারা খুব সহজে একটি মোটর লাগিয়ে 100 থেকে 120 কিলোমিটার পর্যন্ত রান করতে পারবেন। তো এই বিষয় নিয়ে আজকে কথা বলবো এবং এই কি কি প্রোডাক্ট সেল এই মানে প্রোডাক্টগুলো এখানে লাগানো হয়, তো এইগুলো আজকে দেখাবো। তো কথা না বাড়িয়ে আমরা একটা একটা করে প্রোডাক্টগুলো তো আগে চিনে নিই, তারপর সেটিং করে দেখতেছি। তো ভিউয়ার্স, প্রথমত যে প্রোডাক্টটা আমাদের লাগছে সেটি হচ্ছে একটি 24 ভোল্টের মোটর। এখানে 24 ভোল্টের একটি মোটর আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা আপনারা সেট আপ একটা কিনতে পাবেন। তো সেটাতে আমি পরে কথা বলছি এই বিষয় নিয়ে। তো মোটরটা হাই ফ্রিকুয়েন্সি, প্রচণ্ড শক্তিশালী একটি মোটর। দুইটা পোর্ট আছে এখানে, যেটা খুব সহজে আপনারা কানেক্ট করতে পারবেন 24 ভোল্টের। দ্বিতীয়ত থাকছে একটি হ্যান্ডেল, যেটি খুব সহজে আপনারা ইচ্ছামতো পাঞ্চ করতে পারবেন এবং হাই স্পিড পর্যন্ত এটাতেই কন্ট্রোল করবে যে কতটুকু আপনি স্পিড তুলতে চান আপনার বাইকে, আই মিন বাইসাইকেলে, সেটা আপনারা এখান থেকে প্রসেস করতে পারবেন। তৃতীয়ত থাকছে একটি ব্রেক। এই ব্রেক একটি ব্যাপার থাকছে, সেটা হচ্ছে এখানে লাইট কন্ট্রোলিং, আই মিন আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ব্রেকে দুইটা তার বের করা আছে এক্সট্রা ভাবে। এটা কাজ করছে জাস্ট লাইট, আপনার ব্রেক ধরলে যেন ব্যাক সাইডে এবং সামনের লাইটটা জ্বলে, এই জন্য আপনাদের এই তার দুটো দেওয়া হয়েছে। এবং বুঝতেই পাচ্ছেন যে এখানে সুইচিং করা হচ্ছে, এখানে জাস্ট লাইনটা সুইচিং করা হচ্ছে। ব্রেকটা যখনই ধরবেন তখন এটা শর্ট হয়ে যাবে, তখন আপনাদের ব্যাক সাইডের লাইটটা জ্বলে উঠবে, ব্রেক ইন্ডিকেটর যেটাকে বলা হয়। তারপরে থাকছে আমাদের ব্যাটারি ভোল্টেজ কন্ট্রোলার, যেটার মাধ্যমে আমাদের এখানে দুইটা 12 ভোল্টের ব্যাটারি পোর্ট এখানে ঢুকবে এবং এটা থেকে আউটপুট বের হবে এই মোটরের জন্য, যেটা 24 ভোল্ট বের হবে, সেজন্য এখানে প্রসেস করা হয়েছে। তো আমি একে একে যন্ত্রগুলো আগে চিনিয়ে দিচ্ছি, তারপর আমরা সেট আপ করবো। তারপরে থাকছে একটি চার্জার, যেটির মাধ্যমে আপনারা দুইটা 12 ভোল্টের ব্যাটারি, 30 এম্পিয়ার 12 ভোল্টের দুইটা ব্যাটারিকে আপনারা চার্জ দিতে পারবেন। এবং এটা খুব সহজেই সেট আপ করা যায়। এটা একটি জ্যাক সিস্টেম করা আছে। এটা কিভাবে সেট করতে হয় আমরা অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আপনারা, তাহলে এটাও দেখতে পারবেন। এটাতে পাওয়ার কেবল আছে, এটা মোবাইল চার্জারের মতোই বলা চলে। তারপরে থাকছে একটা এক্সট্রা ফিউল, যেটাকে বলা হয় সাইকেলের ফিউল। তো আমরা এটি ব্যবহার করবো না, যদিও আমরা এটা একটি গিয়ারওয়ালা সাইকেলে সেট আপ করবো, সেই জন্য আমাদের এই ফিউলটা লাগছে না। তো আমরা এক্সট্রা ফিউলটা বাদ দিলাম। এবং আপনাদের সাইকেলে থাকছে একটি হেডলাইট, যেটা ফোকাস করবে বেশ অনেক দূর। এবং এটার জন্য যে সুইচিংটা আছে সবকিছু এর মধ্যে দেওয়া থাকবে। তো এখানে পুরো সেটআপটাই আমি কিনে নিয়েছি, এটা খুব লো প্রাইসে কেনা হয়েছে। থাকছে একটি চেন, ছোট একটি চেন। এই চেনটি বুঝতে পাচ্ছেন যে এটি কোথায় লাগবে, ঠিক এইভাবে ফিউল সাথে সেট আপ হবে। আই মিন সাইকেলের পিছন সাইডে পিছনে যে ইয়াটা আছে, ফিউলটা আছে, সেই ফিউলের সাথে এটা সেট আপ হবে সামঞ্জস্যভাবে। তো আমি সেটা দেখাবো প্র্যাকটিক্যালে। তো আমি একে একে পরিচিত হয়ে নিচ্ছি আর কি কি আছে এর মধ্যে, সবগুলো দেখে নিই। এটা বাম সাইডের হ্যান্ড, তো এটিতে কোনো টেকনোলজি থাকছে না। এই শীটটা আপনারা ব্যবহার করতে পারবেন মোটর লাগানোর সময়। এটি সাইকেলের ব্যাক সাইডে থাকবে, পেছন সাইডে যেখানে লাগানো হবে এইটাতেই মোটরটা সেটিং হবে মূলত। তো এটা আমরা দেখবো কিভাবে সেটিং করতে হয়। এটা ঠিক এইভাবে সেটিং হবে। এটা এখানে এইভাবে সেটিং হওয়ার পর এখান থেকে চেনটা ফিউলকে ঘোরাবে, আর তখনই আমাদের সাইকেলটা কার্যকরী হবে আর কি।
তারপরে থাকছে চার্জিং সকেট, যেটার মাধ্যমে আমাদের সাইকেলটা চার্জ দেওয়া যাবে। এই সকেটেই মূলত আমাদের চার্জ দিতে হবে। সকেটটা 3 পিনের, সহজে এটা এখানে লাগানো যায়। যাই হোক, এটা গেল। এটা হচ্ছে স্পেন্ডেল এক্সট্রা দেওয়া আছে, আমাদের এটা লাগতে পারে। তো এখনো যেহেতু সেট আপ করিনি, সো এটা লাগবে কি লাগবে না সেটা পরে ডিসাইড করছে। বিভিন্ন সকেট, যেটা সেটিং করার সময় এই সকেটগুলো কাজে লাগবে। তারপর থাকছে মোটর এবং অন্যান্য ভারী বস্তুগুলো লাগানোর জন্য সাইকেলে, এটা ম্যানুয়াল পদ্ধতিতে লাগানো লাগবে, যার কারণে এরা অনেক রকম টুলস দিয়ে দিয়েছে। সর্বশেষ থাকছে একটি চাবি, একটি সুন্দর ব্যাপার, যেটাতে সুইচিং করা আছে। এখানে চাবিটা অন করলেই সুইচিং শর্ট হয়ে যাচ্ছে এবং আপনাদের পুরো কার্যক্রম চালু হয়ে যাচ্ছে এই প্রসেসে। এবং এর মাধ্যমে দেখা যাবে যে এটা লক করে রাখলে আপনার সাইকেলটা সহজে কেউ করতে পারছে না। আর দ্বিতীয়ত আরেকটা ব্যাপার থাকছে, এখানে জিপিএস সিস্টেম করা, এখান থেকে ভোল্টেজটা কন্ট্রোল করে জিপিএসটা, আপনার সাইকেলটা যদি কখনো চুরি হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এই প্যানেল থেকে জিপিএস এর লাইনটা বের করতে হবে, যা এটা সহজেই করা যায়। তো সেই বিষয়ে আমরা পরে আলোচনা করব। আগে আমরা সাইকেলটা তৈরি করে নিই, দেখি কেমন হয় এটা। তো এই ছিল হচ্ছে আমাদের খুচরা প্রোডাক্টগুলো, যে প্রোডাক্টগুলোর মাধ্যমে আমাদের সাইকেলটা মোটামুটি 120 কিলোমিটার পর্যন্ত রান করা যাবে ধারণা করা হচ্ছে। এই সরঞ্জামগুলো আমরা এখন সাইকেলে সেট আপ করবো। আর যেহেতু এটা ওয়েল্ডিং এর কাজ করতে হবে কিছু, সুতরাং আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো ভিউয়ার্স, দেখতে থাকুন ভিডিওটি, আশা করি শেষ পর্যন্ত দেখবেন।